তাড়াতাড়ি আমাদের আজকে আমাদের যে অভিভাবক সমাবেশ আছে সেই অভিভাবক সমাবেশের মূল উদ্দেশ্য হলো আমরা এই মেসেজটা গার্ডিয়ানকে দিয়ে দেওয়া যে তোমার সন্তান যদি কলেজে যদিও বোর্ড কর্তৃক নির্ধারিত একটা পার্সেন্টেজ আছে 75%, বাস্তবতা হলো 75% তো দূরের কথা, অনেক স্টুডেন্ট একেবারে ক্লাসেই আসে না। কিন্তু পরবর্তীতে যখন বোর্ড পরীক্ষার সময় আসে, বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য এমন কোনো বিষয় থাকে না, থাকে আবার থাকে না, কাগজে কথা থাকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এরকম বোর্ডও সেইভাবে আসলে তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না, এই ধরনের কোনো কিছু করে দেয় না। ফলশ্রুতিতে হয় যে একটা স্টুডেন্ট সারা বছর ক্লাস না করেও পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তার কোনো বাধা সৃষ্টি হয়। এই যে বিষয়টা, এর ফলে আমরা স্টুডেন্টের ফলশ্রুতিতে স্টুডেন্ট কিন্তু হয়তো বিভিন্নভাবে সে তার অভাব পূরণ করার চেষ্টা করে, অনেকে আবার সেটাও করে না, ফলশ্রুতিতে রেজাল্ট খারাপ হতে বাধ্য। আমরা আজকে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো তোমার ছাত্র বা তোমার ছেলে বা মেয়ে, তোমার ছেলে বা মেয়ে যদি কলেজে 60% অন্তত 60% উপস্থিত না থাকে, আমরা তাকে প্রথম বর্ষ বার্ষিক পরীক্ষায় অংশ নিতে দিব এবং দিবই। তো আশা করি আমরা এটাতে সার্থক হব। আমরা ইতিপূর্বে অত্র কলেজে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা রেজাল্ট দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভাবনাকে মাথায় রেখে আমরা ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফলকে ডিজিটালাইজ করেছি। ছাত্রছাত্রীদের এখন ছাত্রছাত্রী বা তার কোনো গার্ডিয়ান আমাদের ই শিক্ষা একটা কার্যক্রম আছে, ই শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সে এমএনসি স্টুডেন্ট লগ আইডি এবং স্টুডেন্ট পাসওয়ার্ড ব্যবহার করে সে ঘরে বসেই তার রেজাল্ট পেতে পারে। এটা একজন গার্ডিয়ান পেতে পারে। ফলশ্রুতিতে ছাত্রছাত্রী তার গার্ডিয়ানকে গিয়ে যদি বলে যে পরীক্ষা একটু ভুল বলে, গার্ডিয়ান ইচ্ছে করলে ধন্যবাদ স্যার, খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন এবং আপনি প্রথমে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করেছেন যে একটা ত্রিমুখী অর্থাৎ একটা ত্রিভুজের সাথে যদি করেছেন, শিক্ষক স্টুডেন্ট প্যারেন্টস যদি মিলে যায়, ত্রিভুজীয়ভাবে মিলে যায়, এই তিনটা বাবু যেভাবে মিলবে তদ্রুপভাবে আমাদের রেজাল্টের পারফরমেন্স ভালো হবে। আর আজকে যে প্রশ্নটা করে ধরেছেন প্যারেন্টসকে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে 60% প্রেজেন্ট যদি না থাকে তাহলে পরীক্ষাটা এক্সামে অ্যাটেন্ড করা যাবে। তো এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেননা আগের মতো সেই আগের দিন নাই এক হাত মোল্লা 12 হাত শিখ করে যায় মোল্লা হাত দেখি বা এমনও কোনো ইয়ে নাই আগের মতো যে কোনোটা ব্যাকআউট কাউন্ট না খাও। তো এই জন্য আপনি যে করেছেন এটা হচ্ছে আমার অন্তর আমি সাংবাদিক করা যায় আপনাকে আবারও ধন্যবাদ। পরবর্তীতে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট খবর রয়েছেন, হাজার বছরের সুস্থ বাঙালি জাতির পিতা বা সুযোগ কর্ণা মমতা ব্যানার্জি অনেক ডিজিটাল বাংলাদেশ গড়ে। তো উনি বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশ গঠন করবে এবং 2021 থেকে 30 সাল হচ্ছে যে আমাদের স্মার্ট বাংলাদেশ, সেই কথাগুলো আপনি তুলে ধরেছেন। অবশেষে শেষে স্যার আমি প্রফেসর মাহবুবুর রহমান স্যার একজন আলোচিত প্রিন্সিপাল হিসেবে যে এলজিবিটি লক্ষ্যমাত্রা একটু নিয়ে আলোচনা করবেন, যেটা গোল 2021 থেকে 30 সালে মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সরকারের আমরা কলেজে ইনহাউস ট্রেনিং এর ব্যবস্থা করেছি। ডিজিটাল প্ল্যাটফর্ম একটা সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন ব্ল্যাকবোর্ডে লেখা হতো, যুগ পরিবর্তন হয়েছে, আসলে হোয়াইট বোর্ড। এখন আমাদের ছেলেমেয়েরা মোবাইল নিলে হাতে পায় সেই গুগলে ফলশ্রুতিতে তাকে হোয়াইট বোর্ড আটকে রাখা যায় না, তার জন্য নিত্য নতুন বিষয়ের প্রয়োজন। তার
পরিবেশ আর মনোযোগ আকর্ষণের জন্য আমাদের এখন ডিজিটাল ক্লাসটা খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাস নেওয়ার জন্য আমাদের শিক্ষকদেরকে রেডি করতেছি। সরকার প্রোগ্রামের আয়োজন করতেছে। এই সরকারি প্রোগ্রামের পাশাপাশি আমরা এখানে বিভিন্ন আমাদের শিক্ষকদেরকে আমরা প্রস্তুত করার চেষ্টা করছি এবং আমরা ইতিমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাস নেওয়ার ব্যবস্থা করতেছি। আমরা এসডিজি অর্জনের জন্য যে আলোকিত মানুষ তৈরি করা, সে আলোকিত মানুষ তৈরি করার ক্ষেত্রে আমরা যথেষ্ট চেষ্টা করছি। আমাদের শিক্ষকদেরকে প্রথমত শিক্ষকদেরকে তৈরি হওয়া, শিক্ষক যদি একজন শিক্ষক তৈরি হওয়া মানে হাজারো স্টুডেন্ট তৈরি, আমরা সেটা মাথায় রেখে আমরা আমাদের শিক্ষকদেরকে এভাবে তৈরি করতেছি এবং আমাদের অনেকগুলি ক্লাসের ডিজিটাল মাধ্যমে হয়। আমরা আরও মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে আমরা বেশি কার্যক্রম দিতে চাই, আমাদের স্টুডেন্টদের আগ্রহী করে তুলতে চাই। শেষ পয়েন্টে চলে আসি,